আমাদের সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা, ওখানে কৈখালী ইউনিয়ন, ওখানে জামাত থেকে যাচ্ছেন এবং বিএমপি থেকে যাচ্ছেন মনিরুজ্জামান এবং গাজী নজরুল জামাতের। এখন কোন প্রার্থীর কোনটা রেজাল্ট আমি একটু জানতে চাই। রেজাল্টের বিষয় বলতে গেলে তো সাতক্ষীরা হলো সবচেয়ে জামাতের ঘাঁটি, যেমন আমাদের গোপালগঞ্জের ঘাঁটি ছিল, এখন সাতক্ষীরা জেলাটাই জামাতের ঘাঁটি। এখন ধানের শিশিরও ভোট আছে, কিন্তু তাদেরকে তো ফেলে দেওয়া যাবে না। এখন কথাটা হলো যে আমরা ভোট কেন্দ্রে আসছিলাম, আসার পরে এখন আসলাম, এখন দেখা যাক ফলাফলটা কখন হয়। এখন বলতে চাই, আমাদের শ্যামনগর থানার যে গাজী নজরুল কি এমপি হবে? সবার মুখে তো শুনতেছে না মনিরুজ্জামান হবে? সবার মুখে তো শুনি, এখন সে ফলাফলের উপর নির্ভরযোগ্য নাকি। এখন ওখানে তো দুইজন রয়েছে, আর কটার আমি দিলাম, ওখান থেকে দুইজন রয়েছে, দুইজন হাড্ডি লড়াই হচ্ছে। এখন শুনতেছি এখন কে কোন পার্টি উঠবে, জামাত উঠবে না বিএমপি উঠবে। আবার কিছু মানুষের মুখে শুনি যে সাতক্ষীরা নাকি ধানের শীষ 3টে কি 4টে 10টা এরকম ভোট পাচ্ছে। এখন সেটা তো বলতে পারবো না, মানুষের মুখের কথা যেটা। এখন আমার পাশে আরেকজন আছে বসে, আমাদের ভাই আরেকজন আছে। ভাইজান, আমাদের কৈখালী 1 নম্বর ওয়ার্ডের কি অবস্থা বলো দেখি। আসলেই জানা যায় সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা 4 আসনে বাংলাদেশের ভিতরেই মনে করো জানা যায় যে শ্যামনগর জামাত পুরোগণ রাজধানী। তা এটা জোরে বলতে হবে। তার দিকে একটু খবর পেলাম যে 30%-এর 25% দাঁড়িপাল্লা, 5% ধানের শীষ। তারপরে আবার একটু জানলাম যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তবে আশা করা যাচ্ছে আমাদের 5 নম্বর কৈখালী ইউনিয়ন, ওখানে মনে করেন যে ইনশাল্লাহ গাজী নজরুল বেরিয়ে আসছে। শুধু 5 নম্বর ইউনিয়ন কৈখালী হবে না তো, আমাদের শ্যামনগর থানার বেরিয়ে দিতে হবে। ভ্যাটখালী পুরোপুরি সব জায়গায় আমাদের বংশীপুর নাই এগিয়ে রয়েছে, বংশীপুর এগিয়ে রয়েছে ধানের শীষ। এগুলোও শুনতেছি, এখন দেখা যাক সেটা হলো মনিরুজ্জামান। এখন